তিনটে জায়গায় তিনজন হাত পাতলে তাদের হাতকে জীবনে ফেরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাবে, কোরআনে আছে। এক নম্বর, ওয়া আতিদাল কুরবা, তোমাদের কাছের গরিব। কাছের গরিব কানে কানে বললো আপনাকে, ভাইজান আমার বাড়িতে চাল ডাল কিছুই নেই, 200 টাকা দে না, বাড়িতে চাল ডাল কিনে খাবো। আপনি লুকিয়ে হাতের মুঠোয় ধরে দেন, তার খোঁজ রাখুন। তো দরকার পড়লে আলু নিয়ে যাবে আমার কাছে। আমি বলছি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আপনার মানে বরকত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে। তৃতীয় নম্বর, ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দিদ তাবদীদ, মুসাফির। কাছের গরিব, এতিম মিসকিন আর মুসাফির, এই তিনজন যদি তোমাদের কাছে হাত পাতে, এদের হাতে যদি তোমরা পয়সা দাও, এদের দোয়াকে আল্লাহ কারেন্টের মতো কবুল করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের লোক দেখবেন একটা গুণ খারাপ আছে, কোন যদি মানুষ টাকা চাইতে আসে, অনেক লোক কথা শোনায় না, তোমার শরীর আছে কেটে খেতে পারো না, তুমি ভিক্ষা চাইছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার শক্তি থাকতে ভিক্ষা বৃদ্ধি করো না। নবীজি আবার বললেন, কেউ যদি হাত পাতে থাকে তোমরা অপমান করে ঘুরিও না। যারা দান করেন, 1 টাকা 2 টাকা হোক আর 100 গ্রাম চাল হোক, মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছে, চাহনেওয়ালা বানাই। আমি হাত পাতিনি, আল্লাহ তো আমাকে দেনেওয়ালা বানিয়েছে, সামনেওয়ালাকে আল্লাহ হাত পাতিয়েছে। শুকর আদায় করবেন সিজদায় পড়ে যে আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো। 1 টাকা দেন আর 2 টাকা দেন, আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, তোমাকে চাহনেওয়ালা বানাই, তোমাকে হাত পাতনেওয়ালা বানাইনি। আল্লাহ তোমাকে দেনেওয়ালা বানিয়েছে, এটা মনে রাখবেন। আর মুসাফির, এই তিনজন আল্লাহ মাল কারে কখন শুনে নেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। মানুষ যখন অপব্যয় করে, আল্লাহ কোরআনে বললেন যারা অপব্যয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জাহান্নামী, তার ভাই যারা হবে তারা জান্নাতে যেতে পারবে না। অপব্যয় কাকে বলে? আপনার হালাল টাকা আপনি লটারিতে খরচ করছেন, মেয়ের পেছনে খরচ করছেন, মদে গাঁজায় খরচ করছেন, গান বাজনায় খরচ করছেন, ইসলাম বিরোধী কাজে আপনি খরচ করছেন, এগুলো হচ্ছে অপব্যয়। আর আল্লাহ কোরআনে বললেন এরা হচ্ছে শয়তানের ভাই। তখন আল্লাহ মালকে কেড়ে নিবেন তোমার কাছ থেকে। অনেকজন বলে হুজুর বেঈমান কাফেররা তো এত পাপ করে, তাদের কেন মাল থাকে? এইখানে একটা পয়েন্ট আছে, কিয়ামতের দিনে পাপ আর পুণ্যের হিসেব হবে মুমিনের। কথাটা বুঝে আসছেন? আসেনি? কার? যারা ঈমান এনেছে তাদের। যারা ঈমান আনেনি তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কোনো পথই থাকবে না, হিসেবই থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? বুঝাতে পারলাম? তাদের জন্য কোনো হিসেবই থাকবে না। যারা রসুলের প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, তাদের হিসেব নিকেশই থাকবে না। তাদের জন্য ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা দাখিল হবে জাহান্নামে। হিসেব হবে তো ঈমানদারের, মুমিনের। যারা কলমা পড়েছে, বিশ্বাস করার পরেও যারা পাপ আর পুণ্য করেছে তাদের আল্লাহ হিসেব নিবে, হিসেবটা তাদের হবে। আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, চতুর্থ নম্বরটা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানে রক্ষণাবেক্ষণা করে। হে পুরুষ, হে যুবক, তোমার মধ্যে আল্লাহ যে যৌবনটা দিয়েছে এটা শুধুমাত্র তোমার বিবির হক, তোমার বিবির হক। আর আমার মায়েরা বোনেরা যারা শুনছেন তারা শুনে যান, তোমাদের মধ্যে আল্লাহ যে যৌবন দিয়েছে, তোমাদের যে শরীর দিয়েছে, এটা শুধুমাত্র তোমার স্বামীর হক। বিবাহিত হোক আর অবিবাহিত হোক, তোমরা পরকীয়ায় জড়িও না। আল্লাহ বললেন আমার মুমিন সে যে নিজের মুমিন বান্দা, সে যে নিজের লজ্জা স্থানের হেফাজত করে। 5 নম্বরটা মারাত্মক,
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও। আর 5 নম্বর, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে। সকলে করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ।